জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে যে চুক্তি করেছেন, অফিস স্থাপনের অনুমতি দিয়েছেন, সেটা বাতিল করুন। আমরা একাধিকবার করেছি, লাল কার্ড দেখিয়েছি, কিন্তু সরকার আমাদের কথায় কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি, কোনো রিপ্লাই দেয়নি। সো আমরা বাধ্য হয়েছি আজকের এই বিশেষ সংবাদ সম্মেলন করার জন্য। আজকে আমাদের মূল দাবি হচ্ছে, সরকারকে আজকে আমরা 24 ঘন্টা সময় দিব। 24 ঘন্টার মধ্যে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস অনুমোদনের চুক্তি বাতিল না করে অথবা আমাদেরকে আশ্বাস না দেয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হব। সো আমরা আসলে মানে এটা আমাদের মূল বার্তা, যে সরকার যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের চুক্তি অনুমোদন বাতিল না করে, তাহলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা দিব। তো আমরা আসলে কেন এই যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যে আসছে বাংলাদেশে, অফিসের অনুমোদন দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন আমরা এর বিরোধিতা করছি, এর অনেকগুলো কারণ আছে। বিষয়টা হচ্ছে যে এই যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এইটা যে অনুমোদন হয়েছে, এর মাধ্যমে কি হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীরা তাদের নৈতিকতা হারাবে। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে প্রেক্ষাপট আছে, আমরা দেখেছি গত স্বৈরাচার আমলে ক্লাস 6 অথবা 7 একটা বইয়ের মধ্যে শরীফ নামের একটা গল্প ঢুকানো হয়েছিল। সেইটা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যাপক উদ্বিগ্ন ছিল এবং এর প্রতিবাদে মাঠে নেমেছিল। যেই প্রতিবাদের অব্যাহত কারণেই মূলত সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারের পতন ঘটেছে, সেটার একটা বড় একটা প্রেক্ষাপট ছিল। যাই হোক, তো আজকে আবার আমাদের মানে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে নতুন সিলেবাসের মধ্যে যেসব নতুন এজেন্ডা ঢুকানো হবে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার LGBTQ বা সমকামিতা বা ট্রান্সজেন্ডার, এই জিনিসগুলো ঢুকানো হবে। ওই সময় তো গত স্বৈরাচার আমলে তো জাতিসংঘের মানবাধিকারের অফিস বাংলাদেশে ছিল না। এরপরও এই ট্রান্সজেন্ডার LGBTQ কে বৈধ করার চেষ্টা করা হয়েছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানোর মাধ্যমে। কিন্তু এবার যখন ঢাকায় এই অফিস স্থাপন হয়েছে, সো আমরা নির্বিঘ্নে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামের মধ্যে, আমাদের সিলেবাসের মধ্যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মধ্যে এবং স্কুল কলেজ মাদ্রাসা সহ দেশের পাবলিক প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে LGBTQ, সমকামিতা, ট্রান্সজেন্ডার ইত্যাদি বিকৃতপনা কে বৈধ করার জন্য, শিক্ষার্থীদেরকে বিপদগামী করার জন্য এগুলো ঢুকানো হবে। এটা নিশ্চিত করে আমরা বলতে পারি। কারণ হচ্ছে, আমরা যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের মধ্যে স্পষ্ট লেখা আছে, অনেকগুলো আর্টিকেল আছে LGBTQ কে বৈধতা দেওয়ার জন্য এবং স্বীকৃতি দেওয়ার জন্য। এক কথায় যদি বলি যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে এম্পাওয়ারিং LGBTQ বা সমকামিতাকে স্বীকৃতি দেওয়া এবং এটাকে ক্ষমতায়ন করা, সমাজে প্রতিষ্ঠিত করা। তো আমরা কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে বিশ্বাস, বা আমরা যদি বলি দেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, অধিকাংশ মানুষ মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও এই যে সমকামিতা বা LGBTQ কিন্তু নিষিদ্ধ। আমাদের সমাজ এটার সাথে কোনোভাবে খাপ খাওয়াইতে পারবে না। কিন্তু এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এইটাকে আমাদের সিলেবাসের মধ্যে এবং আমাদের সমাজের মধ্যে এটা ঢুকানোর চেষ্টা করবে, বৈধতা দেওয়ার চেষ্টা করবে। এর ফলে আমাদের কি হবে, এর ফলে আমাদের শিক্ষার্থীদের যে নৈতিকতা নষ্ট হয়ে যাবে, আমাদের বিলিফের মধ্যে পরিবর্তন